থেকে বডিমার্ট সেকশনটা রিমুভ হয়ে গিয়েছে। এখন থেকে ওইটা ইভেন্টের অ্যাক্টিভিটি সেকশনে আসছে। এই চ্যানেলে স্পেশাল বডিমার্ট স্টোরের নতুন বান্ডেল, নতুন ইমো, নতুন জার্সি আর অনেক এনিমেশন চলেছে। কোনগুলো আসবে তার অ্যাক্সেসটা রিভিউ করব। আপডেটের পরেই ইন গেম অনেকগুলো চেঞ্জ আসছে, সেগুলো রিভিউ করব। আপকামিং নতুন অনেকগুলো কনফার্ম ইভেন্ট, এছাড়াও মে মান্থের বুয়া পাস, নতুন ইভো বান্ডেল, নতুন হাইপার বুক আরো অনেক কিছু রিভিউ থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় বললাম তোমাদের অনেক ভালো আছি। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। তো ফার্স্ট অফ অল আমরা রিভিউ করব আপডেটের পর গেমে আসা কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস নিয়ে। আপডেটের পর ফ্রি ফায়ার কাস্টম HUD তে স্মার্ট অ্যাডজাস্টমেন্ট এর একটা জোস অপশন আছে। তোমরা অবশ্যই এই সেটিংসটাকে অন করে রাখবা, কারণ এতে কি হবে যখন আমরা গেম খেলি ফ্রি ফায়ার অ্যানালাইজ করে যে আমরা কোন বাটনের কোথায় ক্লিক দিচ্ছি। মানে ফায়ার করার সময় আমরা ভুল জায়গাতে ক্লিক করি কিনা, মানে আমরা ফায়ার বাটন ইউজ করার জন্য কোথায় বেশি ট্যাপ করি সেটা কিন্তু শো করবে। জাম্প করার জন্য কোথায় বেশি ট্যাপ করি, বসার জন্য কোথায় বেশি ট্যাপ করি, এগুলো সব শো করবে। তো কাস্টম HUD তে আমরা কোন বাটনটার জন্য কোথায় বেশি ক্লিক করি ফ্রি ফায়ার এটাকে ডিটেক্ট করবে, এবং কোন একটা বাটনের যদি আমরা একটু সাইডে ক্লিক করি বা বেশি ক্লিক করি তাহলে এই বাটনটাকে একটু সরাই দিবে। মানে আমরা যেই বাটনটা ইউজ করার জন্য যেখানটা একটু বেশি ক্লিক করি বা বেশি ইউজ করে থাকি সেইখানটাতে আমাদের ওই বাটনটা হালকা একটু কাস্টমাইজ করে সরাই দিবে। কাস্টম HUD এর সেকেন্ড আপডেট হচ্ছে, এখন থেকে আমাদের যে কাস্টম HUD টা আছে এটা যখন আমরা শেয়ার করব, এখানে নতুন অপশন আসছে ওয়ার্ল্ডে, গিল্ডে অথবা আমাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ারদেরকে ডিরেক্টলি আমাদের কাস্টম HUD টা শেয়ার করতে পারবো। এছাড়া ওয়ার্ল্ডে, গিল্ডে ফ্রেন্ডদের কাস্টম HUD শেয়ার করলে ঠিক এরকমটা শো করবে। সেটিংসের আরো একটা আপডেট আছে, আপডেটের পর যদি আমাদের গেমটা ল্যাগ করে থাকে ভালো ডিভাইস হওয়া সত্ত্বেও, তাহলে আমরা গ্রাফিক্সটা ম্যাক্সে সেট করে দিব, হাই FPS টা হাই করে দিব। এরপর নতুন একটা অপশন আসবে এক্সপেরিমেন্টাল ফ্রেম রেট বুস্ট। তো এটা যদি আমরা অন করে দিই তাহলে আমাদের ডিভাইসটা যদি একটু ভালো হয় তাহলে এখানে ফ্রেম রেট বা FPS টা হাই দিবে বা ভালো পারফরম্যান্স দিবে। অনেক সময় ভালো ডিভাইস থাকা সত্ত্বেও কিন্তু ল্যাগ ইস্যুটা দেয়, দ্যাটস ওয়াই ফ্রি ফায়ার এই সেটিংসটা আনছে। এছাড়াও নতুন আপডেটে আমাদের গেমে নতুন একটা হাইপার বুক আসছে, যার নাম হচ্ছে ইপ্লিক্স হাইপার বুক, যার রিভিউটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এই হাইপার বুকটা আনলক করার সাথে সাথেই ফার্স্ট লেভেলের এই যে ল্যাম্বরগিনি স্কিনটা আছে এটা তোমরা ফ্রিতেই পেয়ে যাবা। এর অ্যাবিলিটিতে ডিউরেবিলিটি ডাবল প্লাস, টপ স্পিড সিঙ্গেল প্লাস এন্ড ড্যামেজ মাইনাস আছে। এরপর হাইপার বুকের সেকেন্ড লেভেলে রয়েছে কাটানা থিমে খুবই জোস একটা লুট বক্সের স্কিন। আমি ফার্স্টে তো এটাকে কাটানা স্কিন মনে করছিলাম, পরে দেখি এটা লুট বক্সের স্কিন। এরপরই থার্ড লেভেলে রয়েছে এরকম অ্যানিমেটেড একটা ব্যাকপ্যাকের স্কিন, এটা অনেক জোস আছে। এরপর ফোর্থ লেভেলে রয়েছে এরকম একটা গ্লোয়াল স্কিন, অ্যানিমেশন খুবই ভালো আছে, একটা হাত বের হয়ে আসতে দেখতেই পাচ্ছ। এরপর 5 লেভেলে রয়েছে এরকম একটা কাটানা স্কিন, বাট কাটানা স্কিনটা একটু নরমাল করে ফেলছে। এরপর 6 লেভেলে রয়েছে খুবই জোস একটা ম্যাকটেনের স্কিন, এটা একটা লেজেন্ডারি স্কিন হবে কারণ এটাতে এলিমিনেশন ইফেক্ট, কিল ইফেক্ট, কিল অ্যানাউন্সমেন্ট, রিলোড সাউন্ড আর অনেক কিছু থাকবে। এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন এন্ড রিলোড স্পিড মাইনাস। এরপর যখন 8 লেভেল হবে তখন আমরা পেয়ে যাবো এরকম একটা সিস্টার স্কিন, যেটার ইফেক্ট কালার কম্বিনেশন খুবই ভালো আছে। আমার কাছে পার্সোনালি সিস্টার স্কিনটা খুবই জোস লাগছে। এছাড়াও 7 লেভেল রয়েছে একটা ইমোটের লুকসটা, অ্যানিমেশনটা খুবই ভালো আছে। সো হাইপার বুকের যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমেরই লুকস, অ্যানিমেশন খুবই ভালো করা হয়েছে। হয়তো বা টপ মুভমেন্টে আমরা এভেলেবল দেখতে পেয়ে যাবো, অথবা এখনকার হাইপার বুকের আইটেমগুলো আসার যে সিস্টেম আছে হাইপার বুকের জন্য আলাদা একটা ইভেন্ট আছে যেখান থেকে হাইপার বুকটা আমাদেরকে আনলক করতে হয়। আর ওই হাইপার বুকের যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলো বিভিন্ন মানে 2 থেকে 3টা ইভেন্টে আলাদা আলাদা ইভেন্টে अवेलेबल করে দেয়। তো এরকম করতে পারে, অথবা হাইপার বুকের আইটেম সহ হাইপার বুক নিয়ে একটা আলাদা ইভেন্টও আসতে পারে, সেই ইভেন্ট থেকে স্পিন করেও হাইপার বুক প্লাস আইটেমগুলো আনলক করতে হতে পারে। তো ফ্রি ফায়ার যে সিস্টেমে দিবে আমাদের ওই সিস্টেমে আনলক করতে হবে। এছাড়াও আন্ডার সি স্পেকটেকল যেই নতুন স্কাই ড্রাইভের স্কিনটা আছে ওইটা তো আমাদের গেমে ফ্রাইডে ইভেন্ট আসছে, যার কিন্তু অলরেডি আর্লি অ্যাক্সেসটা চলে আসছে। গতকালকেই আর্লি অ্যাক্সেসটা আসছে, তাদের প্রাইম লেভেল 7 অথবা 8 তারা ইভেন্টে স্পিন করতে পারতেছে, বাকি সবাই জাস্ট দেখতে পারতেছে। 11 তারিখ দ্যাট মিন্স 11 এপ্রিল থেকে বাকি সবাই যারা আছে প্রত্যেকে ইভেন্টে স্পিন করতে পারবে। তো যারা যারা আনলক করছে এখন থেকে মোটামুটি সর্বোচ্চ 1082 ডায়মন্ড গুছিয়ে রাখবা। এছাড়াও 4টা গ্লোয়াল স্কিন নিয়ে স্টেপ অভিযান কনফার্ম হয়ে গিয়েছে, যারা তোমরা অফিশিয়াল ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও ইভেন্টের অ্যাক্সেসটাও দেখতে পেয়ে যাচ্ছ। 4টা গ্লোয়াল স্কিন থাকবে গ্র্যান্ড প্রাইজ হিসেবে, একটা আছে আন্ডার সি মিস্ট্রি ইভেন্টের গ্লোয়াল স্কিন, আর একটা হচ্ছে এপ্রিল ফুলের গ্লোয়াল স্কিন। আন্ডার সি থিমের যে গ্লোয়াল স্কিনটা আছে এটা রিভিউ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, মোটামুটি অ্যানিমেটেড একটা গ্লোয়াল স্কিন। এছাড়াও এপ্রিল ফুল থিমের কুইক শোডাউন নামে এরকম একটা গ্লোয়াল স্কিন আছে, এটাও দেখতে পাচ্ছ। এরপর সামার থিমের বাবলের এরকম একটা গ্লোয়াল স্কিন, এরপর রয়েছে ইম্পেয়ার থিমে এরকম একটা গ্লোয়াল স্কিন। তো এই 4টা গ্লোয়াল স্কিন নিয়ে স্টেপ অভিযান কনফার্ম হয়ে গিয়েছে। এক একটা গ্র্যান্ড প্রাইজ বের করতে লাস্ট স্পিন পর্যন্ত করলেও 1100 ডায়মন্ড লেগে যাবে। সো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 15 তারিখ, দ্যাট মিন্স 15 এপ্রিল। এছাড়াও আন্ডার সি রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যারা তোমরা অফিশিয়াল অ্যাক্সেস ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। যে ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে আন্ডার সি ডিটেইলস এই যে মেল ব্যানারটা
থেকে আমরা এভেলেবল দেখতে পেয়ে যাবো। ওয়াটার থিমের বান্ডেলটা টোটাল 5টা পার্টে রয়েছে। এই বান্ডেলটা এর ইফেক্ট অ্যানিমেশন কম্বিনেশন তোমরা দেখতেই পাচ্ছ, আমার কাছে মোটামুটি মানে এভারেজ লাগছে। এছাড়াও বান্ডেলটা পরা অবস্থায় কোনো এনিমিকে নকডাউন করলে ঠিক এরকম অ্যানিমেশন দিবে। এছাড়াও দৌড়ানোর সময় এরকম ফুট স্টেপ দিবে। বাট এই যে বান্ডেলটা আছে, এই মেল বান্ডেলটাই কিন্তু ফার্স্ট এডিশন কোড থাকবে, মানে যে প্লেয়ার ইভেন্ট থেকে সবার আগে আনলক করবে সে কিন্তু ফার্স্ট এডিশন কোডটা পেয়ে যাবে। ইভেন্ট থেকে ফার্স্ট যে আনলক করবে সে ফার্স্ট নাম্বার এডিশন কোডটা পেয়ে যাবে, সেকেন্ড আনলক করলে সেকেন্ড, থার্ড এরকম ভাবে পেয়ে যাবে। তো এই মেল বান্ডেলে কিন্তু ফার্স্ট এডিশন কোডেরও সিস্টেম রয়েছে। এছাড়াও এই ইভেন্টেই থাকবে ওই আন্ডারসি থিমেরই ফিমেল বান্ডেলটাও, যেটার তোমরা অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছ। বান্ডেলটার নাম হচ্ছে আন্ডারসি বিউটি বান্ডেল। এই বান্ডেলটা টোটাল 5টা পার্টে আসতেছে। আমার কাছে পার্সোনালি ফিমেল বান্ডেলটা ভালো লাগছে, ফিমেল প্লেয়ারদের আশা করি পছন্দ হবে। এছাড়াও এর এক্সট্রা কিছু ইফেক্ট রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও এই ইভেন্টের ইন্টারফেসে তোমরা দেখতে পেয়ে যাবে আন্ডারসি থিমের একটা A94 এর স্কিন, একটা ব্যাকপ্যাকের স্কিন, আর একটা দুইটা ছোটখাটো আইটেম নিয়ে থাকতে পারে। তো এই যে ইভেন্টটা আছে, ইভেন্টের ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে 17 তারিখ। দ্যাট মিন্স 17 এপ্রিল আমরা এই ইভেন্ট अवेलेबल দেখতে পেয়ে যাবো। এই ইভেন্টে ইউনিভার্সাল রিং টোকেন অথবা ভাউচার ইউজ হবে, তো কারো কাছে থেকে থাকলে অবশ্যই বাসায় রাখবা। এছাড়াও 24K গোল্ড থিমের যে রিং ইভেন্টটা ছিল সেটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তো আমরা এই ইভেন্টে 24K গোল্ড থিমের মেল বান্ডেলটা, ফিমেল বান্ডেলটা, একটা M82 এর স্কিন এবং একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পেয়ে যাবো। সো এই চারটা গ্র্যান্ড প্রাইজ নিয়ে ইভেন্ট আসতেছে 23 তারিখ। দ্যাট মিন্স 23rd এপ্রিল। সো যারা আনলক করতে চাও অনেকদিন আগে থেকে বলতেছি, এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখবা। এছাড়াও 24K গোল্ড থিমের সবচেয়ে মেগা একটা আইটেম অথবা ইমোট বলতে পারো, এই ইমোটটা আসতে চলেছে স্টেপাল ইভেন্টে। ইমোটটার নাম হচ্ছে ওপেন ফায়ার ইমোট। পার্সোনালি এই ইমোটটা যখন থেকে ডিজাইনিং করা হয়েছে প্রায় 1 থেকে 1.5 বছর আগে থেকে আমার কাছে পার্সোনালি ফেভারিট একটা ইমোট। তো এই ইমোটটা এবং গ্লোয়াল স্কিনটা নিয়ে স্টেপাল ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। এর ডেটটা হচ্ছে 25 তারিখ। দ্যাট মিন্স 25 এপ্রিল। একটা আইটেম বের করতে সর্বোচ্চ 1100 মতো ডায়মন্ড লেগে যাবে। এখন আমি তোমাদেরকে নতুন আপডেটের নতুন একটা ইভো বান্ডেল রিভিউ করব। আমার মনে হয় ফ্রি ফায়ার গেমের সবচেয়ে বেস্ট ইভো বান্ডেল এইটাই হতে চলেছে। কেন বেস্ট তোমরা একটুক্ষণ পরেই বুঝতে পারবা। বান্ডেলটার নাম হচ্ছে ইপ্লিক্স, যার তোমরা দুই মোডটা রিভিউ দেখতে পেয়ে যাচ্ছ। মানে যখন তোমার কাছে এই দুই মোডটা থাকবে, তুমি দুই মোডটা করবা, তখন ঠিক এরকম অ্যানিমেশন দিবে। তুমি তোমার একটা টিমমেটকে ঘুরাই আবার এইখানে এসে কিন্তু দাঁড় করাই দিচ্ছ। পার্সোনালি ইভো বান্ডেলের দুই মোডটা খুবই জোস লাগছে। এছাড়াও তোমরা লুক চেঞ্জটা দেখতে পেয়ে যাচ্ছ। ক্যারেক্টারটা একবার পোল্টি খাচ্ছে, পোল্টি খাওয়ার পর তার লুকটা চেঞ্জ হয়ে কিন্তু অনেক জোস একটা লুকসে চলে আসতেছে। আমার কাছে ইভো বান্ডেলটার বেসিক লুক প্লাস লুক চেঞ্জার লুক দুটাই অনেক বেশি ভালো লাগছে। এছাড়াও তোমরা ব্যাটল কার্ডটা দেখতে পেয়ে যাচ্ছ, ব্যাটল কার্ডটাও অনেক জোস আছে। এছাড়াও এই বান্ডেলটা একটুক্ষণ পর পর অটোমেটিক কিন্তু অ্যানিমেশন দিচ্ছে। সো এতে বোঝা যাচ্ছে যে একটাই বান্ডেল মেল ফিমেল দুইটা ক্যারেক্টারে পড়ানো যাবে। এছাড়াও এই ইভো বান্ডেলটা শুরু যদি আমরা এর অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখি, ও ভাই সাব, মানে জাস্ট এন্ট্রিটা তোমরা দেখো, ক্যারেক্টারটা খুবই ফাস্ট এন্ট্রি নিচ্ছে, দেন কাটানা চালাচ্ছে, এরপর 5 থেকে 6টা শ্যাডো কিন্তু কাটানার সাথে চলে আসতেছে। পার্সোনালি এই ইভো বান্ডেলটা প্লাস এর সবকিছুই অনেক জোস লাগতেছে। এছাড়াও বান্ডেলটার দুইটা কালার কম্বিনেশন রয়েছে, একটা হচ্ছে গোল্ড টাইপের কালার, একটা হচ্ছে পেস্ট টাইপের কালার। আমরা চাইলে ফুল বান্ডেলটা পেস্ট কালার অথবা গোল্ড কালার যেকোনো একটা কালারে রাখতে পারবো। এছাড়া আমাদের ইচ্ছা মতো হেয়ার স্টাইলটা হয় গোল্ড কালার অথবা পেস্ট কালার রাখতে পারবো, অথবা সানগ্লাসটা গোল্ড কালার অথবা পেস্ট কালার রাখতে পারবো। বান্ডেলের যে 5টা পার্ট আছে, আলাদা আলাদা পার্টকে আমরা আলাদা আলাদা কালারে রাখতে পারবো, অথবা ফুল পার্টটাই যেকোনো দুইটা কালারের ভিতরে যেকোনো একটা কালারে রাখতে পারবো। তো এই বান্ডেলটা বেস্ট একটা ইভো বান্ডেল হওয়ার কারণ কি তোমাদেরকে বলি। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে এই একটাই বান্ডেল মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার দুইটা ক্যারেক্টারেই পড়ানো যাবে। সেটা হচ্ছে এক নাম্বার সুবিধা। 2 নম্বরে আছে এর যে ডুয়েল মোডটা আছে, ডুয়েল মোডটা খুবই ভালো দেওয়া হয়েছে বা খুবই জোস করা হয়েছে। এর লুক চেঞ্জার লুকটাও এভারেজ আছে, খুব ভালো তা বলবো না, বাট এর সাথে ইনবিল্ট যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে, এটা এখনকার সবচেয়ে বেস্ট অ্যারাইভাল অ্যানিমেশন হতে চলেছে আই থিংক। এছাড়াও কালার চেঞ্জের অপশন রয়েছে। তো আমার মতে এটা অনেকটা বেস্ট একটা ইভো বান্ডেল হতে চলেছে। অনেকটা বলতে পারো কোবরা বান্ডেলের সাথে কিন্তু তুলনা করার মতো একটা বান্ডেল চলে আসছে, কারণ এর ইমোট অ্যারাইভাল অ্যানিমেশন প্লাস মেল ফিমেল দুইটা ক্যারেক্টারে পড়ানো যাবে। এত সুযোগ সুবিধা কোনো বান্ডেলেই নাই। তো তোমাদের কাছে বান্ডেলটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করবা। এই আপডেট টোকেনটা ডিফারেন্ট এই বান্ডেলটা अवेलेबल হয়ে যাবে। মোটামুটি 1 মাস কি 1.5 মাস মতো পর আসবে। তোমরা অনেক দিন সময় পাচ্ছ, উইকলি মান্থলি করে মোটামুটি 4000 মতো ডায়মন্ড গুছিয়ে রাখবা যদি বান্ডেলটা আনলক করতে চাও। ভিডিওটা 9 মিনিটের উপরে হয়ে গেছে। এখনো যারা যারা ভিডিওটা দেখতেছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিতে পারো। আর যদি মনে হয় যে চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আমি তোমাদেরকে রিভিউ করব নেক্সট বা মে মাসের বুয়া পাসটা, যার তোমরা পারচেজ ইন্টারফেসটা দেখতে পেয়ে যাচ্ছ যে এটা কেমন হবে। এছাড়াও এই বুয়া পাসের যে গ্র্যান্ড প্রাইসগুলো আছে সেগুলো সব একসাথে দেখতে পাচ্ছ। এরপর আমরা বুয়া পাসের প্রিমিয়াম পাসের ফার্স্ট লেভেলের এরকম একটা ফ্লেয়ার বান্ডেল দেখতে পেয়ে যাবো। এই যে ফ্লেয়ার বান্ডেলটা আছে, পার্সোনালি আমার কাছে বান্ডেলটা
জোস লাগছে, মানে বুয়া পাসের বান্ডেল হিসেবে ভালো আছে আর কি। এছাড়াও একটা ফেমাস গানের স্কিন রয়েছে যেটা সামনে গেলে আমরা পার্মানেন্ট টু পেয়ে যাবো কোনো একটা লেভেলে। এছাড়াও 10 লেভেলের ফ্রি পাসে থাকছে এরকম একটা লুট বক্সের স্কিন। এছাড়াও ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট, ইউনিভার্সাল ইভোগান টোকেন এগুলো তো পাওয়াই যায়। এরপর 20 লেভেলের ফ্রি পাসে রয়েছে একটা ব্যানার এন্ড প্রিমিয়াম পাসে রয়েছে এরকম একটা টুকটুকের স্কিন। এরপর 30 লেভেলের প্রিমিয়াম পাসে রয়েছে এরকম একটা স্কাইব্লুর স্কিন, মোটামুটি ভালো আছে অ্যানিমেশন বা লুকস মিলিয়ে। এরপর 40 লেভেলের প্রিমিয়াম পাসে রয়েছে এরকম একটা লুট বক্সের স্কিন, লুট বক্সের স্কিনটা অনেক জোস আছে। এরপর রয়েছে 50 লেভেলের ফ্রি পাসে আমরা এরকম একটা আফটার পেয়ে যাবো এন্ড প্রিমিয়াম পাস থেকে পেয়ে যাবো এই ফেমাসের স্কিনটা যেটার অ্যাবিলিটিও এভারেজ বা মোটামুটি ভালো আছে। এছাড়াও 60 লেভেলের প্রিমিয়াম পাসে এরকম একটা ডিগারের স্কিন দেখতে পেয়ে যাবো। এরপরই থাকতেছে 70 লেভেলের ফ্রি পাসে এরকম একটা ফেস মাস্ক পেয়ে যাবো। এরপর প্রিমিয়াম পাস থাকছে এরকম একটা ব্যাকপ্যাকের স্কিনটা খুবই এভারেজ আছে। এছাড়াও 80 লেভেলের ফ্রি পাসে রয়েছে এরকম একটা গ্রেডের স্কিন আর একটা বুয়া পাসে সবচেয়ে মেগা আইটেম। এই বুয়া পাসে কিন্তু রয়েছে একটা ইমোট স্কলপেড স্কিলস নামে এরকম একটা ইমোট, যে ইমোটটা একটুক্ষণ পর পর আলাদা আলাদা পোজ দিচ্ছে। ইমোটটা অনেকটা ইউনিক আছে। এছাড়াও এই বুয়া পাসের 100 লেভেলে আমরা দেখতে পেয়ে যাবেন মেল বান্ডেলটা। আমার কাছে এই বুয়া পাসের ফিমেল বান্ডেলটা পছন্দ হয়েছে, বাট মেল বান্ডেলটা একদমই ভালো লাগতেছে না। বাট বুয়া পাসে ইমোট থাকা মানে অনেক বড় বিষয়, এই বুয়া পাসে একটা ইমোটও থাকতেছে। এছাড়াও এই বুয়া পাসের ফ্রি পাস প্লাস প্রিমিয়াম পাসের যে গ্র্যান্ড প্রাইজ আছে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ বা গ্র্যান্ড আইটেম আছে। তো নেক্সট বা মে মাসের বুয়া পাস থেকে আমি 5 এর ভিতরে মোটামুটি 3 রেটিং দিব। আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই, তোমরা কত রেটিং দিবা অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। তো এখন আমরা দেখব ফুটবল ইভেন্টের বিষয়ে। তো আমরা এমন কিছু আপডেট দেখব যেগুলো দেখার পর তোমরা শকড হয়ে যাবা। তো ফায়ার কিক আপ ইভেন্টের যে ইন্টারফেসটা হবে সেটা ঠিক এরকমটা হবে। তো এই ইন্টারফেসের উপরে গেম প্লে লেখা আছে, সো যখনই আমরা এটাতে টাচ করব বিআর র্যাঙ্ক গেমে ইনটু দ্য পিচের আপডেটটা আসবে। তোমরা কি বুঝতে পারছো? বিআর র্যাঙ্ক গেমে আমরা যখন এলিমিনেট হব, ওই গেমে যখন আরো একটা প্লেয়ার এলিমিনেট হবে, ওই প্লেয়ারটার আর আমাদের এই পিচে 1 ভার্সেস 1 হবে। যে এখান থেকে উইন হবে সে আবার রিভাইভ হয়ে যাবে। ওইরকম ভাবে সিএস র্যাঙ্কেও বাল্ব লিক্সের এরকম একটা আপডেট চলেছে। এটা খুবই ওপি আছে। এখানে লেখা আছে প্লেয়ার হুজ পাস থ্রু a transform device become to the ball and gain increased mobility. Teammates can interact with a transform player to kick them away. বুঝতে পারছো কি? গেমে অনেকগুলো এরকম ট্রান্সফর্ম ডিভাইস থাকবে। যদি এর ভিতর থেকে কোনো প্লেয়ার যায় বা এন্টার করে তখন ওই প্লেয়ারটা এই টাইপের ফুটবল হয়ে যাবে। আর যখন প্লেয়ারটা ফুটবল হবে তখন তার মুভমেন্ট স্পিড বেড়ে যাবে। আর এই ফুটবল প্লেয়ারের কাছে যখন তার টিমমেট আসবে তখন এই ফুটবলকে কিক করার একটা অপশন আসবে। তো যখন টিমমেট এই ফুটবলকে কিক করবে তখন প্লেয়ারটা অনেক দূরে চলে যাবে। এই আপডেটটা সিএসএও আসবে আবার বিআরএও আসবে। তো আমরা যদি আবারো ফায়ার কিক আপ ইভেন্টের ইন্টারফেসে আসি, তো এখানে নিচে রয়েছে ডেইলি টাস্ক। এখানে গেমের মিশন থাকবে যেগুলো কমপ্লিট করে আমরা টোকেনস পেয়ে যাব। টোকেন হতেই আমরা ট্রেনে ক্লিক করব। ট্রেনিং এর পরে আমরা ম্যাচও স্টার্ট করতে পারবো। যেখানে ম্যাচ 1 কমপ্লিট করলে একটা রিওয়ার্ড পেয়ে যাব, ম্যাচ 2 তে একটা রিওয়ার্ড। এছাড়াও ম্যাচ 3 কমপ্লিট করতেই 3rd নাম্বার রিওয়ার্ড পেয়ে যাব, ম্যাচ 4 কমপ্লিট করতেই 4th নাম্বার রিওয়ার্ড পেয়ে যাব, ম্যাচ নাম্বার 5 কমপ্লিট করতেই 5th নাম্বার রিওয়ার্ড বাই বান্ডেলটা পেয়ে যাব। এই বান্ডেলটার নাম হচ্ছে ফুটবল গার্ল বান্ডেল। এটা একটা চিয়ার্স গার্ল এবং ডান্স করে। বান্ডেলটার 4টা পার্ট রয়েছে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে শুজ এন্ড এটা হচ্ছে হেয়ার স্টাইল। এছাড়াও এখানে ফুটবল বান্ডেলের আইকনটাও রয়েছে। এটাতে টাচ করতেই এই বান্ডেলের যে ইভেন্টটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এই বান্ডেলটা খুবই জোস আছে কারণ এটার দুটো স্পেশাল ফিচারস রয়েছে। ফার্স্ট হচ্ছে যখনই আমরা এই বান্ডেলটা পাবো বা আনলক করব তখনই আমাদের ফিচার আইডির যে নামটা আছে জার্সির উপরে যে নাম লেখা থাকে এরকম ভাবে নাম লেখা উঠবে। এছাড়াও সেকেন্ড নাম্বার হচ্ছে এই জার্সিতে নাম্বার কাস্টমাইজের অপশনটাও রয়েছে। আমরা আমাদের ইচ্ছামতো জার্সির নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমাদের যেই প্লেয়ারটার নাম্বার বা জার্সি নাম্বার পছন্দ সেটা আমরা কনফার্ম করতে পারবো, অথবা আমাদের ইচ্ছামতো জার্সি নাম্বার আমরা দিতে পারবো। একবার জার্সি নাম্বার দিলে সেটা ফিক্সড হয়ে যাবে তা না, আমরা একবার দেওয়ার পরেও পরবর্তীতে আবারো জার্সি নাম্বারটা চাইলে চেঞ্জ করতে পারবো। মানে জার্সি নাম্বার আমরা যখন ইচ্ছা যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারবো। এছাড়া ওর নিচে লাইটনিং কিক অফের আরো একটা আইকন রয়েছে, ওটাতে ক্লিক করলে ফুটবল স্পেশাল যে ফিনিশিং মুভটা আসছে ওটার ইভেন্ট স্টার্ট হয়ে যাবে। এখন যেহেতু ইভেন্ট আসলে দ্যাটস ওয়াই শো করতেছে না। তো ফুটবল স্পেশাল যে ফিনিশিং মুভটা আছে এটা ঠিক এরকমটা শো করবে, তোমরা জাস্ট দেখতেই পারতেছো। এছাড়া নিচে স্পেশাল কিক অফের আইকন রয়েছে, আরো পিক ইএমএস এরও আইকন রয়েছে। এগুলো মেবি কোনো ফ্রি ইভেন্ট হবে, ওইখান থেকে হয়তো আমরা জার্সি ফ্রিতে পেয়ে যাবো। ফুটবল ইভেন্ট স্পেশাল অনেকগুলো জার্সি ডিজাইনিং করা হয়েছে, যেই জার্সিগুলো যেই সার্ভারের ওই সার্ভারগুলোতে ওই জার্সিগুলো হয়তোবা ফ্রিতে দেওয়া হবে। আর যেই সব সার্ভারের জার্সি এখানে নাই সেই সব সার্ভারগুলোতে হয়তোবা জার্সি এর রয়্যাল আসবে, যে রয়্যাল ইভেন্টে মানে পেইড ইভেন্টে সবগুলো জার্সি अवेलेबल হবে। তো এখন তোমাদের কোশ্চেন থাকবে যে ভাই ফুটবল কিক আপ ইভেন্ট স্পেশাল ইভেন্ট ইন্টারফেস দেখালেন, ধরে কমপ্লিট করতে হবে দেখালেন, কি কি রিওয়ার্ড আসবে, কি কি পেইড ইভেন্ট আসবে সবই তো দেখালেন, বাট এই ফুটবলের ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে? যেহেতু জুন মাস থেকে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে, তো মে মাসের লাস্টের দিকে অথবা জুন মাসের শুরুতেই আমরা
ফুটবল কিকআপের ইভেন্ট দেখতে পেয়ে যাবো। সো এখন আমরা আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে বাডিমার্ট স্টোর আপডেট এছাড়াও র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোর আপডেট হয়েছে সেই বিষয়ে কথা বলবো। শুরু করব র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোর থেকে, কারণ এইখানে আপডেটের পরই আসছে ক্যাজুয়াল ইউনিফর্ম বান্ডেলটা। এটার হেড আসছে, শুজ আসছে, প্যান্ট আসছে, টপ আসছে। যদি তোমাদের এই বান্ডেলটা ভালো লাগে তাহলে এখান থেকে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবা। এছাড়াও এখানে ইউএমপি গানের স্কিনও আসছে, এটাকে আমরা ম্যাক্স 6 বারই নিতে পারবো, মানে জাস্ট 30 দিনের জন্য আমাদের কাছে আসবে, বাকি 70% আমাদেরকে অন্য কোথাও থেকে নিতে হবে, তাহলে ইউএমপি এর স্কিনটা পার্মানেন্ট হয়ে যাবে। এছাড়াও ওয়েপন ক্রেট আসছে, এটা ওপেন করলে লাক ভালো থাকলে আমরা পার্মানেন্ট পেতে পারি। এছাড়াও একটা আসছে গ্রেডেড স্কিন, যেটা আমার কাছে আগে থেকেই রয়েছে। তো এই র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোরে যে মেল বান্ডেলটা আসছে, এটা আমরা আপকামিং সময়ে গোল্ড রয়্যালে দেখতে পেয়ে যাবো। এছাড়াও ম্যাজিক এক্সচেঞ্জ স্টোরে যেসব নতুন বান্ডেল আসার কথা ছিল সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে। এছাড়াও এফএফ টোকেন স্টোর আপডেট হওয়ার কথা ছিল, যেখানে হাল্ক বান্ডেলটা আসার কথা ছিল, সেটাও কিন্তু অলরেডি আমাদের গেমে চলে আসছে। তো এটা কিন্তু অনেক ওল্ড এবং রেয়ার বান্ডেল, যারা এখনো এক্সচেঞ্জ করেনি তারা সবাই এক্সচেঞ্জ করে নিও। তো গেমটা আপডেট করার পর আমি জাস্ট রিডিং সেকশনে দেখতে গেছিলাম যে আমাদের গেমে নতুন কি কি আসছে। তখন বাডিমার্ট সেকশনে এসে দেখলাম বাডিমার্টই রিমুভ হয়ে গেছে। এরপর আমি ভোল্টে আসলাম, ভোল্টে এসে টোকেনসে গেলাম, বাডিমার্টে গিয়ে এক্সচেঞ্জে ক্লিক করতেই কোথাও কিন্তু যাচ্ছে না এই অপশনটা। তখন মনে হচ্ছিল যে ফ্রি ফায়ার এটা আসলে গ্লিচ করছে নাকি আসলে কি প্রবলেম হচ্ছে। এরপর আমি ইভেন্টসে গেলাম, অ্যাক্টিভিটিসে গেলাম, এখানে দেখলাম বাডিমার্ট এক্সচেঞ্জ স্টোরটা আসছে, মানে বাডিমার্ট স্টোরকে স্টোর থেকে সরিয়ে ইভেন্ট সেকশনে নিয়ে আসছে। এখন থেকে বাডিমার্ট দিয়ে কিছু এক্সচেঞ্জ করতে হলে আমাদেরকে এইখান থেকে নিতে হবে। আগে এই এক্সচেঞ্জ স্টোরে যে বান্ডেলগুলো আসতো ওইগুলো আলাদা আলাদা পার্টে আসতো, মানে প্যান্ট আলাদা, শুজ আলাদা, বাট এখন এক্সচেঞ্জ স্টোরে যে বান্ডেলগুলো আসবে একদম ফুল পার্টে আসবে, মানে একসাথে নিতে হবে। বাট বাডিমার্ট স্টোরে যে চ্যালেঞ্জার ইমোটটা ছিল ওইটা কিন্তু এক্সচেঞ্জ স্টোরে অ্যাড করা হয়নি। দ্যাট মিন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের গেমে বাডিমার্ট স্টোরটা আপডেট হবে। যদি করে তাহলে একটা নতুন ইমোট আনবে, সেটা হচ্ছে টি পোজের এই ইমোটটা। তো এই ইমোটটা আসলে সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে। এছাড়াও অনেকগুলো সার্ভারে বাডিমার্ট স্টোরে এই যে ক্লাউন কম্পিউটার বান্ডেলটা আছে, এই বান্ডেলটা अवेलेबल আছে। তার মানে যখন এই ওয়ার্ডার ক্যাপ্টেন বান্ডেলটা যাবে গিয়ে আমাদের এই ক্লাউন কম্পিউটার বান্ডেলটা আসতে পারে। এছাড়াও অনেকগুলো সার্ভারের বাডিমার্ট এক্সচেঞ্জ স্টোরে এই যে ফুটবলের জার্সিটা আছে, এই জার্সিটা अवेलेबल হচ্ছে। এছাড়াও ফুটবল টিমে অনেকগুলো টি-শার্টের স্কিন বা জার্সির স্কিন ডিজাইনিং করা হয়েছে, ওর ভিতরে যে কোনো একটা জার্সি আমাদেরকে দিলেও দিতে পারে। এছাড়াও তোমরা জানো আগে এই সামারের বান্ডেল ছিল, আর সামনে যেহেতু আমাদের গেমে সামার ইভেন্ট আসতেছে, দ্যাট মিন্স এরকম কোনো সামার থিমের বান্ডেল আসতে পারে আমাদের নেক্সট বাডিমার্ট এক্সচেঞ্জ স্টোরে। তো যেহেতু স্টোর থেকে সরিয়ে ইভেন্ট সেকশনে এই বাডিমার্ট এক্সচেঞ্জ স্টোরটা আসছে, এছাড়াও ইমোটটাও अवेलेबल করে নাই, দ্যাট মিন্স ফ্রি ফায়ার হয়তোবা খুবই দ্রুত একটা বাডিমার্ট স্টোর আপডেট করতে পারে, যার অফিশিয়াল ব্যানার চলে আসবে মোটামুটি 10 থেকে 15 দিনের ভিতরেই। সো কনফার্ম ব্যানার আসলে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দিব। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল গেট ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।